জাতিসংঘের একটা মিশন আছে, আপনারা জানেন, মানুষের 5টি অধিকার সংরক্ষণ করা। কয়টি? প্রিন্সিপাল ডিমান্ডস 5টা। কয়টা? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা। কয়টা? কয়টা হইল? 5টা। 70 বছর আগে জাতিসংঘ বলেছে 5টা অধিকারের কথা। 1500 বছর আগে বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 5টা অধিকার নয়, মৌলিক সমস্ত অধিকার পূরণ করার দায়িত্ব এক মুসলমানের আরেক মুসলমানের উপর দিয়ে দিয়েছেন। এখন এই অংশ থেকে 2টি শিক্ষা আমরা নিব। কয়টি? 1, ইসলাম পুরাটাই একটি মানবিক জীবন বিধান। ইসলাম কি? মানবতা আর মানবাধিকারকে কতটা সমুন্নত করেছে আল্লাহর কোরআন। হযরত আলী সামান্য একটি আংটি দান করার কারণে আল্লাহ পাক তার মর্যাদা কোথায় তুলে ধরলেন, বলেন সুবহান। তাতে বোঝা যায় ইসলাম মানবিক। ইসলাম কি? ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক, টেরোরিজমের সম্পর্ক, সহিংসতার সম্পর্ক। অথচ চোরের মার বড় গলা। পশ্চিমা দুনিয়া আমাদেরকে বলে সন্ত্রাসী। আমেরিকা, ইউরোপ তাদের পাপেট, তাদের পাচাটা গোলাম। আমার দেশেও যে সব বেঈমান বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে, তারা ইসলামকে একটি সন্ত্রাসী ধর্ম আখ্যায়িত করতে চায়। না, ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। ইসলাম পুরাটাই মানবিক। আমার ভাইরা, যারা সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমেরিকা, তার যুদ্ধের নাম হচ্ছে ওয়ার এগেইনস্ট টেরোরিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। অথচ ইতিহাস সাক্ষী দেয় 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত শুধু আরব বিশ্বে, ইরাকে, সিরিয়াতে, লিবিয়াতে, আফগানে যুক্তরাষ্ট্র এককভাবে 25 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। তারাই বিশ্ব সন্ত্রাসী। ইসলাম ও মুসলমানের সাথে সন্ত্রাসের সম্পর্ক নেই। আল্লাহ পাক সূরা মায়েদাতে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয় এখানে ওলি অর্থ অভিভাবক। অর্থ কি? নিশ্চয় মুসলমানগণ, তোমাদের অভিভাবক হলেন আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তোমাদের অভিভাবক মুমিনগণের মধ্যে তারা যারা নামাজ আদায় করে আর নামাজে থেকে আল্লাহর রাজি খুশির জন্য যাকাত দিয়ে দেয়। এই কথাটা বুঝতে পেরেছেন? নামাজে থেকে যাকাত দেওয়া, এটা বুঝতে পেরেছেন? মনে হয় না। বিষয়টা তো এত সহজ না। নামাজ শেষ করলেন, যাকাত সদকা দিলেন, এটা সহজ কথা। আল্লাহ এটা বলেন নাই। ওয়াহুম রাকিউন, নামাজরত অবস্থায় তারা যাকাত দেয়। বিষয়টা একটু জটিল না? নামাজ শেষ, যাকাত দিলাম, এটা বুঝি। আল্লাহ এটা বলেন নাই। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, এটা হাল হিসেবে আল্লাহ ব্যবহার করছেন। অর্থাৎ নামাজে থেকে তারা যাকাত দেয়। এটা একটু কঠিন বিষয়। পৃথিবীর প্রসিদ্ধ 4টি তাফসীর আমি দেখেছি। তাফসীর বাহরুল মুহিত, তাফসীর ইবনে আবি সাউদ, তাফসীরুল কবির এবং ইমাম সিউতির আল হাবিলিল ফাতাওয়া। 4টা কিতাবে এসেছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি একদিন মসজিদ নববীতে নফল নামাজ পড়তেছেন। বুঝলেন? নামাজরত অবস্থায় এক অভাবগ্রস্ত ভিক্ষুক এসে নামাজের মধ্যেই হযরত আলীর কাছে ভিক্ষা চাইলেন। আতিনি লিল্লাহি শাইআ, আল্লাহর খুশির জন্য আমার কিছু দান করুন। ভিক্ষুকদের কিন্তু সময় গময় নাই, আছে? ভিক্ষুকদের অবস্থা এরকম, মুর্দার খাট আটকাও ভিক্ষা চায়, ঠিক কিনা? এদের সময় টময় এরা বুঝে না।
হযরত আলী নামাজ পড়ছেন, আর ভিক্ষুক যে ওনাকে নামাজের মধ্যেই বললেন, আতিনি লিল্লাহি শাইআ, আল্লাহর খুশির জন্য আমারে কিছু ভিক্ষা দেন। হযরত আলী কিসে? কথা বুঝতেছেন এবার? তাফসীর সাক্ষী, হাদিস সাক্ষী, নামাজ শেষ করার আগেই ফানাজা আলিয়ুন খাতেমাহু ফাআতাহু, হযরত আলী নামাজের মধ্যে অন্য বর্ণনা এসেছে ওনার হাতের আংটিটা ভিক্ষুকের দিকে বাড়াই দিলেন, সে আংটি খুলে নিয়ে চলে গেল। নামাজের মধ্যে আল্লাহর খুশির জন্য দান করে দেবার কারণে আল্লাহ এত খুশি হলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন আলীর শানে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক হযরত আলীর উপর এত খুশি হলেন, আলীর মর্যাদা প্রকাশ করে আয়াত নাজিল করে দিলেন, নিশ্চয়ই তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তোমাদের অভিভাবক আলীর মতো সাহাবী যারা নামাজ পড়ে আর নামাজে থেকে আল্লাহর খুশির জন্য দান করে দেয়। আল্লাহর হাবিব বুঝতে পারলেন আমার একজন সাহাবী দান করেছেন, আরেকজন গ্রহণ করেছেন। কোন সেই সৌভাগ্যবান সাহাবী যে ব্যক্তি নামাজে দান করে আল্লাহর কাছে এত মর্যাদা পেয়ে গেল। হুজরা মোবারক থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন, এসে দেখলেন মসজিদ নববীর দরজা দিয়ে এক ভিক্ষুক বেরিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব তাকে ডাক দিয়ে বললেন, হাল আ'তাকা আহাদুন শাইআ, আমার কোন সাহাবী তোমারে দান করছে নাকি? কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই, ভিক্ষুক তখনও বেরিয়ে যায় নাই, কোরআনের আয়াত কিন্তু নাজিল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষুককে জিজ্ঞেস করলেন, আমার কোন সাহাবী তোমাকে দান করেছে কিনা? হযরত আলী তখনও নামাজে আছেন। ফা আশারা ইলা আলিয়িন ফাকালা যাকার রাজুল ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর দিকে ইশারা করে বললেন, হুজুর আপনার কলিজার টুকরা ফাতেমার স্বামী ওই যে আলী নামাজ পড়ছে, এই আলী নামাজের মধ্যে আমারে আংটিটা দান করে দিয়েছে। সুবহান। এখন এই অংশ থেকে দুইটি শিক্ষা আমরা নিব। কয়টি? এক, ইসলাম পুরাটাই একটি মানবিক জীবন বিধান। ইসলাম কি? মানবতা আর মানবাধিকারকে কতটা সমুন্নত করেছে আল্লাহর কোরআন। হযরত আলী সামান্য একটি আংটি দান করার কারণে আল্লাহ পাক তার মর্যাদা কোথায় তুলে ধরলেন, বলেন সুবহান। তাতে বোঝা যায় ইসলাম মানবিক। ইসলাম কি? ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক, টেরোরিজমের সম্পর্ক, সহিংসতার সম্পর্ক, অথচ চোরের মার বড় গলা। পশ্চিমা দুনিয়া আমাদেরকে বলে সন্ত্রাসী, আমেরিকা, ইউরোপ তাদের পাপেট, তাদের পা চাটা গোলাম। আমার দেশেও যে সব বেঈমান বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে, তারা ইসলামকে একটি সন্ত্রাসী ধর্ম আখ্যায়িত করতে চায়। না, ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। ইসলাম পুরাটাই মানবিক। আমার ভাইরা, যারা সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমেরিকা, তার যুদ্ধের নাম হচ্ছে ওয়ার এগেইনস্ট টেরোরিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। অথচ ইতিহাস সাক্ষী দেয় 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত শুধু আরব বিশ্বে, ইরাকে, সিরিয়াতে, লিবিয়াতে, আফগানে যুক্তরাষ্ট্র এককভাবে 25 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। তারাই বিশ্ব সন্ত্রাসী। ইসলাম ও মুসলমানের সাথে সন্ত্রাসের সম্পর্ক নেই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার।
আমাদেরকে জবান খুলেই কথাগুলো বলতে হবে। ইসলামের সাথে সন্ত্রাসের সম্পর্ক নেই, তবে ইসলাম সশস্ত্র জিহাদকে ফরজ করেছে, তা যদি হয় কোরআন সুন্নাহর নীতিতে, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, আমেরিকাতে ওই দেশের আদালতে আইন আছে, কেউ যদি বিড়াল হত্যা করে সর্বনিম্ন তার জরিমানা $6,000। বিড়াল হত্যা করলে সেখানে বিচার আছে, কুকুর হত্যা করলে বিচার আছে। কিন্তু সেই দেশের সন্ত্রাসী প্রেসিডেন্ট সিনিয়র বুশ, জুনিয়র বুশ, ক্লিন্টন এবং ট্রাম্প লক্ষ লক্ষ মুসলমানের রক্তে তাদের হাতকে রঞ্জিত করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে তাদের বিচার নাই। এই হচ্ছে পশ্চিমাদের মানবাধিকার, ঠিক কিনা বলেন? ইসলাম দিয়েছে মানবাধিকার, ইসলাম পুরাটাই মানবিক। মানুষের উপকারকে আল্লাহ কত প্রাধান্য দিলেন। হযরত আলী আংটি দান করলেন, আল্লাহ তার মর্যাদার পক্ষে আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এর চেয়ে মানবিক, মানব দরদি আর কোন জীবন বিধান হতে পারে? জোরে বলেন, পারে? সহিহ বুখারী সাক্ষী, এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামে আফজাল, ইসলামের কোন আমলটি উত্তম? আল্লাহর হাবিব তাকে বললেন, তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খাওয়াবে, সুবহানাল্লাহ, মানুষকে খাওয়াবে, আর যাকে চিনো যাকে চিনো না তাকে সালাম দিবে। এটা ইসলামের সবচেয়ে সেরা আমল। আল্লাহু আকবার। দেখেন তো, ফরজ ওয়াজিব সুন্নতের পরে আল্লাহর রাসূল মানব উপকার, মানব সেবাকে শ্রেষ্ঠ আমল বলেছেন। আজ আমাদের মধ্যে মানব উপকারী বেশি না অপকারী বেশি? আমরা দুই কাজে এক্সপার্ট, কাকে কত জলদি বাঁশ দিয়ে ধ্বংস করা যায়। আর চুরি আর দুর্নীতিতে আমরা তো বহুবার চ্যাম্পিয়ন হয়েছি বাংলাদেশিরা, ঠিক কিনা? চায়না কত কষ্ট করে তালা বানায়, তালার নাম দিয়েছে টপ সিকিউরড লক, চোর খুলতে পারবে না। চায়নার বানানো তালা আমার দেশের চোরের কাছে 30 সেকেন্ড। ওরা তালা বানাতে বানাতে যান শেষ, আমরা চুরি বিদ্যা শিখতে শিখতে যান শেষ। কত জলদি ভেজাল করা যায় খাদ্যে, এটা আমাদের চেয়ে বেশি পৃথিবীর আর কোন দেশের মানুষ জানে? সরিষার তেলে পোড়া মোবিল, আর বাগাবাড়ির ঘিতে পচা আলু, কুমিল্লার রসমালাইতে টিস্যু পেপার, এগুলি তো খান আপনারা, ঠিক কিনা? আমরা বাঙালিরা বেঁচে আছি আল্লাহর রহমতে। আপনি জানেন ময়মনসিংহে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, জানেন না? কৃষি বিশ্ববিদ্যালয়। ওখানে একজন ভিজিটার প্রফেসর, জাপানের কিছুদিন চাকরি করছে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে, একটা ফ্যাকাল্টি প্রধান ছিল সে। যখন তার চাকরি অবসর নিয়ে চলে যাবে, সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশি ছাত্ররা তাকে প্রশ্ন করেছে, স্যার বাংলাদেশ সম্পর্কে আপনার মন্তব্য কি? এতদিন থাকলেন, খাইলেন, দেখলেন, এ দেশ সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি একটি কথাই বললেন যে আমি আগে পরকাল বিশ্বাস করতাম না, বাংলাদেশে চাকরি করার পর এখন পরকাল বিশ্বাস করি। জিজ্ঞেস করা হলো, স্যার এ কথার এক্সপ্লেইন করেন, ব্যাখ্যা করেন। তিনি বলেছেন, আমি এই দেশে ঘুরে ফিরে দেখলাম এ দেশের বাতাসে বিষ, মাটিতে বিষ, খাদ্যে বিষ, এত বিষ খাইয়া মানুষ যেহেতু বাঁচে, পরকাল একটা আছে। ঠিক কিনা বলেন? এই যে আমরা খাদ্যে ভেজাল করছি, ঠিক কিনা? তারপরে চুরি চামারি দুর্নীতি করছি, এইসব মানুষের উপকার না অপকার? জোরে বলে। ইসলাম মানব উপকারকে শ্রেষ্ঠ আমল বলেছে, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন তুতইমুত তাআম, এটা ইতআমুত তাআম। আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরা উমদাতুল কারিতে ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাসূল বলতে পারতেন
আকালা ইউকিলু থেকে তু কিলু তাম, তুমি মানুষকে খাওয়াবে। তু কিলু তাম যদি বলা হতো, অর্থ তো শুধু মুখে খাওয়ানো। রাসূলুল্লাহ শুধু মুখে খাবার কথা বলেন নাই, তুত এমত তাম বলেছেন। অর্থাৎ যে মানুষের বস্ত্র নাই তাকে বস্ত্র দাও, যার খাদ্য নাই তাকে খাদ্য দাও, যার বাসস্থান নাই তাকে বাসস্থান দাও, যার শিক্ষা নাই তারে শিক্ষার টাকা দাও, যার চিকিৎসা সেবা নাই তারে ওষুধ কিনে দাও। সুবহানাল্লাহ। এর মানে তুত এমত তাম, তুত এমত তাম, শুধু খাওয়ানো না, যার যেটা দরকার সেটা দাও। সুবহানাল্লাহ বলেন। এর থেকেই বোঝা যায় ইসলাম মানবিক জীবন বিধান, ঠিক কিনা বলেন? মানবাধিকারের একমাত্র ধর্ম হলো ইসলাম, যেখানে মানব সেবা আর মানব উপকারকে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হিসেবে নির্ধারণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জাতিসংঘের একটা মিশন আছে, আপনারা জানেন, মানুষের 5টি অধিকার সংরক্ষণ করা। কয়টি? প্রিন্সিপাল ডিমান্ডস 5টা। কয়টা? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা। কয়টা? কয়টা হইল? 5টা। 70 বছর আগে জাতিসংঘ বলেছে 5টা অধিকারের কথা। 1500 বছর আগে বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 5টা অধিকার নয়, মৌলিক সমস্ত অধিকার পূরণ করার দায়িত্ব এক মুসলমানের আরেক মুসলমানের উপর দিয়ে দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার যে ধনী উম্মত তার ঘরে খাদ্য আছে, সে ধনাঢ্য, তার পাশের প্রতিবেশী যদি রাতে না খেয়ে কষ্ট করে ঘুমায়, কাল কিয়ামতের দিন সেই ধনী উম্মত আমি রাসূলের শাফাত থেকে বঞ্চিত হয়ে যাবে। আপনার প্রতিবেশী যদি না খেয়ে ঘুমায়, আপনি ধনী, কাল কিয়ামতে আপনি রাসূলুল্লাহর উম্মত বলে পরিচয় দিতে পারবেন না। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ তার কিতাবে লিখেছেন, প্রত্যেক মুসলমানের ঘরের চারপাশে 40টি ঘর তার প্রতিবেশী। কতটি ঘর? কতটি ঘর? আপনার বাড়ি, তার চারপাশে 40টি ঘর আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর হাদিস মেনে, আদর্শ মেনে আমার দেশের প্রত্যেক ধনাঢ্য ব্যক্তি যদি 40টি ঘরের খোঁজ খবর রাখে, কার খাদ্য নাই তারে খাদ্য দেয়, যার বস্ত্র নাই তারে বস্ত্র দেয়, যার চিকিৎসার সেবা নাই তার ওষুধের ব্যবস্থা করে, যার মেয়ের বিয়ে হয় না, যৌতুকের অভিশাপের কারণে মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেয়, যার ঘরে ছাউনি নাই ছাউনির ব্যবস্থা করে দেয়। প্রত্যেক ধনাঢ্য মুসলমান যদি তার পাশের 40 ঘরের খোঁজ খবর রাখে, বাংলাদেশে কোথাও দারিদ্রতা খুঁজে পাওয়া যাবে না, তা জাতীয় মিউজিয়ামে আশ্রয় নিবে। ঠিক কিনা? দারিদ্র বিমোচন বাংলাদেশে সম্ভব হয়েছে? হয় নাই। বরং দারিদ্র বিমোচনের নামে এনজিওরা সারা বাংলাদেশে সুদের একটা স্থাপনা কায়েম করে দিয়েছে। একজন তো বহু আগে দেশ ছেড়েছে, যিনি মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করেছিল বাংলাদেশে। ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ মানুষকে ক্ষুদ্র ঋণের নামে সুদখোর বানায় গেছে। ঠিক কিনা বলে? এইসব ফর্মুলায় দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন সম্ভব নয়। কোরআন সুন্নাহর অর্থনীতির ভিত্তিতেই দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব। ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ বলেছেন, আপনার আশপাশে 40 ঘর আপনার প্রতিবেশী। আমরা আল্লাহ রাসূলের এই একটি হাদিসকে যদি গ্রহণ করতাম সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমাদের দেশে না খেয়ে মরার একটা মানুষ পাওয়া যেত? জোরে বলেন। চিকিৎসা বঞ্চিত মানুষ পাওয়া যেত? ছিন্নমূল টোকাই, পয়সার অভাবে স্কুলে পড়তে পারে না এমন একটা টোকাই পাওয়া যেত? অতএব আসুন আমরা মসজিদ ভিত্তিক সমাজ গঠন করলে হাদিস মোতাবেক সমাজ চালাতে পারবো। ঠিক কিনা বলে?